নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট সায়েন্স চ্যানেলের শিক্ষক। এই ভিডিও থেকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 10-এর অধ্যায় 1 কষে দেখি 1.2 এর ম্যাথ 1.2। আগের ভিডিওতে আমরা 1.1 কমপ্লিট করে দিয়েছি। এই ভিডিও থেকে শুরু হচ্ছে 1.2 এর ম্যাথ। এই ম্যাথগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট ম্যাথ। প্রথমে 3-4টে ম্যাথ রয়েছে, তিনটে, সেই তিনটি ম্যাথ আজ আমরা কমপ্লিট করব এই ভিডিওতে। তো চলো ম্যাথটি শুরু করা যাক। ফার্স্ট এক, দেখো কি রয়েছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। এই যে মানগুলি রয়েছে, তো এইগুলি এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে কি করতে হবে, এক্স এর জায়গায় আমাদের এই মানগুলোকে পুট করতে হবে। তাহলে ফার্স্টেরটা দেখি কিভাবে করব। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এগুলো বীজ কি কি রয়েছে, বীজ 1 অ্যান্ড -1। তাহলে ফার্স্টে কি করব, 1 অ্যাপ্লাই করে দেখি, বীজ 1 দেখি কিভাবে করব। 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কি 3 ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমার এটা দেখে আমরা পেয়ে গেলাম কি এটা হবে না। তাহলে আমাদের আর আগে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে এটা হবে না, এখান থেকে বোঝা গেল। আচ্ছা, তাহলে দুইয়েরটা দেখি। দুইয়ের ম্যাথ কি রয়েছে দেখো, দুইয়েরটা ফার্স্টেরটা বুঝতে পারলে তো, কোনো অসুবিধা নেই। কি 3 নট ইকুয়াল টু 0, এই সমীকরণের সাথে 0 যদি হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণের বীজ হবে, না হলে হবে না। তো প্রথমে আমাদের ফার্স্টের 1টাই হলো না, তার সেকেন্ডটা চেক করার কোনো প্রয়োজনই নেই। দুইয়েরটা দেখি কি রয়েছে দেখো, 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল 0, এটা বীজ কি কি রয়েছে, 0 ও -2। ফার্স্টে 0 অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই 0 করে কি আসছে, 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 0 ইকুয়াল টু 0। তাহলে 0টা ঠিক। তাহলে যেহেতু এটা হয়ে গেল, তাহলে নেক্সট আমাকে -2টা চেক করি, দেন অ্যাপ্লাই -2 দেখি -2 করে কি আসছে, 8 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি, 4 4 8 32 প্লাস 32 মাইনাস 14 ইকুয়াল টু 0। এখান থেকে আসছে কি, হচ্ছে না, 18 ইকুয়াল টু 0, 18 নট ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে না, বাট এটা হয়ে যাচ্ছিল, বাট আমাদের কি হতে হবে, দুটোই হতে হবে। তাহলে যেহেতু একটা হয়েছে একটা হয়নি, তাহলে এটাও হবে না। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে নেক্সট এটা চেক করুই। নেক্সট এটা কি রয়েছে দেখো, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 13/6, 3, x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, 5/6 ও 4/3। বীজগুলি কি রয়েছে, বীজগুলি 5/6 ও 4/3, তাই তো। তাহলে ফার্স্টে কি করব, অ্যাপ্লাই 5/6, এক্স এর জায়গায় 5/6 বসিয়ে দেখি কি হচ্ছে, 5/6 প্লাস 1/5/6 ইকুয়াল টু 13/6। এটা করে কি আসছে দেখো, 5/6 প্লাস 6/5 ইকুয়াল টু 13/6। নিচে চলে এলো 30, 25 প্লাস 36 ইকুয়াল টু 13/6। এটা করে আসছে দেখি, 25
প্লাস 36, 25 প্লাস 36 কত হয়? 61/30, তাই তো? 61/30, তাহলে 61/30 কি 13/6 এর বরাবর? এটাকে 5 দিয়ে কাটা, এটাকে 5 দিয়ে কাটলে এখানে 6 আসবে, বাট এটাকে কি 5 দিয়ে কাটা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এটা নট ইকুয়াল। তাহলে এই বীজটা হলো না। তাহলে কি আমরা এটা চেক করব? এটা আর করব না, এটা চেকই করব না। তাহলে এটাও হচ্ছে না। লাস্ট এটা দেখা যাক কি রয়েছে। এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0। চারেরটা দেখি। এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0। মাইনাস √3 ও 2√3 কি রয়েছে? মাইনাস √3 ও 2√3। তাহলে এটাও হলো না, এটা বাদ দিলাম এখানে। ফার্স্ট অ্যাপ্লাই কোনটা করব? √3 মাইনাস √3, দেখি করে কি আসছে। এক্স স্কোয়ারের জায়গায় কি হলো? মাইনাস √3 স্কোয়ার মাইনাস √3 ইন্টু মাইনাস √3 প্লাস 6 ইকুয়াল 0। এটা কি হচ্ছে? √3 মাইনাস √3 হচ্ছে 3, মাইনাস মাইনাস √3 মাইনাস √3 হচ্ছে 3 প্লাস 6। এক মিনিট, এটা প্লাস না, এটা মাইনাস হবে, আর ওটাও মাইনাস, এটাও মাইনাস হবে, ইকুয়াল টু 0। তাহলে 6, এটা কি চলেছে? 6 মাইনাস 6 মানে 0 ইকুয়াল টু 0। তাহলে এটা কি স্যাটিসফাই করছে? তাহলে এই বীজটা কারেক্ট। এটা তো হলো। এবার নেক্সট এটা দেখি, নেক্সট কি রয়েছে। অ্যাপ্লাই কোনটা করব? 2√3। 2√3 অ্যাপ্লাই করে দেখি কি আসছে। তাহলে 2√3 স্কোয়ার মাইনাস √3 2√3 মাইনাস 6 ইকুয়াল 0। এখান থেকে কি লিখতে পারি? 2 2 হচ্ছে 4, আর 3 √3 হচ্ছে 3, 3 4 12 মাইনাস 2 ইন্টু 3 হচ্ছে মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে 12 মাইনাস 6 মাইনাস 6 0 ইকুয়াল 0। তাহলে এটাও স্যাটিসফাই করছে, তাহলে এটাও বীজ। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? চারেরটা। বোঝা গেল? এটা হচ্ছে ঠিক। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে যদি বুঝে থাকো এই ম্যাথটি, তাহলে একটা নিশ্চয়ই কিছু একটা কমেন্ট লিখে জানাও, আর পারলে একটা লাইক এবং একটা শেয়ার করে রাখো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের পরে ফিউচারে কাজে আসবে এই চ্যানেলটি, যখন তোমরা এক্সামের প্রিপারেশন নেবে, তখন যদি তোমাদের কোনো ম্যাথে প্রবলেম হয় তখন এসে এই ম্যাথটি দেখতে পারবে। তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ দেখো কি রয়েছে। 2/1 কি বলেছে এটা? কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 2/3 হবে। কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 2/3 হবে। এখানে তো বলেছে 2/3 হবে, তাহলে 2/3 অ্যাপ্লাই করে দিই এখানে। তাহলে এখান থেকে লিখছি 7 ইন্টু 2/3 স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। একটা বীজ দেওয়া আছে এখানে, তাহলে কি হবে? 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি হচ্ছে? 4 7 28/9
প্লাস 2k/3 - 3 = 0। এখানে লসাগু নিলে কি আসছে 9 28 প্লাস 6k - 27 = 0। 28 থেকে 27 গেলে হচ্ছে 1। 6k প্লাস 1/9 = 0। তাহলে k এর মান কত আসছে? এখান থেকে আরেকটা লাইন লিখলে কি হবে? 6k প্লাস 1 = 0। তো 6k = -1 আর k = -1/6, তাই তো? অতএব k এর -1/6 মানের জন্য একটি বীজ 2/3 হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ কি রয়েছে। এটাও সেম অ্যান্সার, কোশ্চেন। কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ -a হবে। তাহলে সেম ভাবে লিখবো, একটা বীজ -a রয়েছে, তাহলে অ্যাপ্লাই করে দিই। কি রয়েছে? -a এর স্কোয়ার প্লাস 3 × a × -a প্লাস k = 0। এখান থেকে কি লিখতে পারি? a² প্লাস 3 -3a² প্লাস k = 0। তাহলে k -2a² = 0। এখান থেকে কি লিখবো? k = 2a²। অতএব k এর 2a² মানের জন্য একটি বীজ -a হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ কি রয়েছে। 3 ম্যাথ কি বলছে? ax² যদি ax² প্লাস 7x প্লাস b দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তাহলে ফার্স্টে কোনটা অ্যাপ্লাই করব? 2/3। তাহলে 2/3 অ্যাপ্লাই করে দেখি। a × 2/3 প্লাস 7 × 2/3 প্লাস b = 0। এখান থেকে লিখতে পারি কি? 4a/9 প্লাস 14/3 প্লাস b = 0। এখান থেকে 9 নিলে পরে 4a প্লাস 42 প্লাস 9b = 0। তাহলে এখান থেকে লিখতে পারি, এখানে লিখে দিই 4a প্লাস 9b = -42। এটা ফার্স্ট সমীকরণ ধরে নিলাম। আবার অ্যাপ্লাই করি কোনটা? -3। -3 অ্যাপ্লাই করলে কি হবে? দেখো a × -3² প্লাস 7 × -3 প্লাস b = 0। এখান থেকে লিখতে পারি 3 × 3 = 9, 9a প্লাস 14/3 + b = 0। 3 × 3 = 9, 9a প্লাস 14/3 + b = 0।
প্লাস হবে না, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস 21b মাইনাস 21 প্লাস বি ইকুয়াল টু 0। এই জন্য আমার কনফিউজ মনে হচ্ছিল। ঠিক আছে, 9a প্লাস বি ইকুয়াল টু 21। এখান থেকে কি লিখতে পারি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বোঝা গেছে? এবার এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 9a প্লাস বি ইকুয়াল টু 21, আর এটা হচ্ছে 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, b ইকুয়াল টু 21 মাইনাস 9a লিখতে পারি। এটা 3 নাম্বার দিয়ে দিলাম। 1 নাম্বারে 3 এর মান বসিয়ে পাই, দেখি কি করা যায় এটাতে। 4a প্লাস 9 ইন্টু বি এর মান হচ্ছে 21 মাইনাস 9a ইকুয়াল টু মাইনাস 42। এখান থেকে ক্যালকুলেট করলে কত আসছে, 4a প্লাস 189 মাইনাস 81a মাইনাস 42। এই সাইড দিকে চলে আসছে মাইনাস 81a প্লাস 4a হচ্ছে 80 থেকে যদি 4 বাদ যায় তাহলে 77, হলো মাইনাস 77a ইকুয়াল টু মাইনাস, এটা এই সাইডে চলে গেল মাইনাস 42 মাইনাস 189। বোঝা গেল? এখান থেকে কত আসছে দেখো, মাইনাস 77a সমান মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে a কত হচ্ছে 231/77। 3 বার যাচ্ছে মনে হচ্ছে, দেখো তো 7, 3 7 21, 210 আর 3 7 21, 1 3 2, হ্যাঁ। তাহলে এর মান হচ্ছে 3। তাহলে এর মান কতবার হয়ে গেল, 3 বার। এর মান এখানে বসিয়ে পাই, এর মান কত নম্বর বসাবো, 2-এ বসিয়ে পাই কত হচ্ছে দেখো, 9 ইন্টু 3 প্লাস বি ইকুয়াল টু 21। তাহলে বি এর মান হচ্ছে 21 মাইনাস 21 27, 3 নাম 27, তাহলে মাইনাস 8। বি হচ্ছে মাইনাস 8, সরি মাইনাস 6। অতএব a ইকুয়াল টু 3 and b ইকুয়াল টু মাইনাস 6, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই। তাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং এই সাবজেক্ট স্ন্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ভালো করে মন দিয়ে শোনো, আমরা যে হ্যান্ডরিটেন নোটসগুলো আমরা এখানে লিখি সেইগুলো আমরা প্রোভাইড করি এই টেলিগ্রাম চ্যানেলে। তো এই টেলিগ্রাম চ্যানেলে এটা হচ্ছে কিউআর কোড, এই কিউআর কোডটাকে স্ক্যান করে তোমরা ডিরেক্ট জয়েন করে যাবে। আর তাও যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা টেলিগ্রাম ওপেন করে সাবজেক্ট স্ন্যাপস সার্চ করে, সাবজেক্ট স্ন্যাপস সার্চ করবে সার্চ বারে, এবার এখান থেকে আমাদের এই লোগোটা দেখে জয়েন করে যাবে। বুঝাতে পারলাম? তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকো সবাই।